পরোটা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা, কিন্তু আজকের পরোটা রেসিপি যেটা শেয়ার করব দুর্দান্ত স্বাদের এবং খুবই স্বাস্থ্যকর। বর্তমান যুগে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোরও একটা ট্রিক্স বলতে পারো। তো দেখো এখানে আমি হাতের কাছে শীতকালীন যে সবজি ফুলকপি, মূলো, তার সাথে একটু বাইন্ডিংয়ের জন্য আলু, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি এবং গ্রেটার সাহায্যে সেগুলো গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের হাতের কাছে যদি আরও অন্যান্য কিছু সবজি থেকে থাকে সেগুলোও অ্যাড করতে পারো। তো এখানে আমি আলু, ফুলকপি, মূলো, টমেটো এসবই নিয়েছি। তো দেখো একটা থালার মধ্যে সমস্ত সবজিগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এটা খুবই স্বাস্থ্যকর এবং খুব টেস্টিও হয়, সারাদিন পেটটাও ভরিয়েও রাখে, আর একদমই অম্বল হয় না, যেহেতু মূলো কিন্তু আমাদের হজম করতে খুব সুবিধা হয়। মূলো অন্যান্য খাবারকে হজম করে দেয়। তো তার জন্য মূলোটা আছে বলে কিন্তু হজম হতেও কোনো অসুবিধা হবে না। তো দেখো কথা বলতে বলতে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমার একসাথে মিক্স করা আছে বলে 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা, আর এখানে গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। তো এটা দেখানো হলো না। তো সমস্ত সবজি আর মশলা একসাথে আমি মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। তো এটা থেকে সামান্য একটু জল বেরিয়ে আসবে, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর পুরো পরোটাটা এতটাই স্বাস্থ্যকর, যে কোনো টাইমে যে কেউই খেতে পারে। সকালে স্কুলে টিফিনেও দিতে পারো, বাচ্চাদেরকে অফিসের টিফিনেও দিতে পারো, বাড়িতে সকালে জলখাবারে অন্যান্য বাড়ির সদস্যদের জন্যও কিন্তু বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গমের আটা, আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর জোয়ান। জোয়ানটা আমাদের অম্বল হজম করতে কিন্তু খুবই উপকারী। তো জোয়ানটা দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়ে, যে গ্রেটারে আমি সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম, একটু নুন মিষ্টি দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, সেই সবজিটা আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আর কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না, ওই জল দিয়েই কিন্তু ডোটা হয়ে যাবে। তো দেখো রুটির আকারে আমি ডো করে নিয়ে পরে লেচির আকারে গড়ে নিয়ে গোল গোল পরোটার আকারে আমি করে নিচ্ছি। তোমরা ট্রায়াঙ্গেল, স্কোয়ার যে কোনো ইচ্ছা মতো শেপ দিতেই পারো হাতে সময় থাকলে। তো আমি সকালবেলায় ব্রেকফাস্টে খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছিলাম, তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো তাই আমি তাড়াহুড়োর মধ্যেই কিন্তু ভিডিওটা করেছিলাম। তো আমি গোল গোল করেই রুটির আকারে গড়ে নিয়ে আমি তাওয়ার মধ্যে পরোটাগুলো ভাজলাম। তো বন্ধুরা এখানে আমি শুকনো আটা দিয়েই কিন্তু এগুলো বেললাম। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সাদা তেল দিয়ে বেলে নিয়ে পরে কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও ভাজতে পারো, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। কিন্তু বিষয়টা আমি পুরোটাই স্বাস্থ্যসম্মত রাখতে চাইছি বলে আটা দিয়ে বেলে নিয়ে আগে শুকনো তাওয়ায় এপিট ওপিট করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি তেল দিয়ে ভাজলাম। এটা খেতে খুবই টেস্টি হয়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী। তো দেখো অল্প অল্প করে ওপর থেকে তেল দিয়ে দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, যে কোনো সবজির সাথে, চায়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের তো এরকম ধরনের পরোটা হলে মানে রাতে যদি ডিনারে হয় সকালে কিন্তু রাখতেই হবে চায়ের জন্য, খাওয়ার জন্য। মানে এটা আমাদের বাঁকুড়াবাসীদের একটা ঐতিহ্য কিনা জানি না। আমরা যারা বাঁকুড়াবাসী, আমাদের যে কোনো কচুরি বলো, পরোটা বলো, লুচি বলো, সকালে কিন্তু চায়ের জন্য আমাদের রাখাটা একটা মাস্ট। তো দেখো কথা বলতে বলতে পরোটাগুলো খুব ভালোভাবে আমি স্যালো ফ্রাই করে নিয়েছি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার আরও চেনা পরিচিতদের মধ্যেও একটু শেয়ার করে দিও, তারাও যাতে এইভাবে ভিডিওটা দেখে পরে বানাতে পারে এবং এর স্বাদ নিতে পারে। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, কেউ কিছু মনে করো না। টাটা।